বঙ্গোপসাগরে নিষিদ্ধ জাল দিয়ে মৎস্য আহরণ বন্ধে কম্বিং অপারেশন শুরু করেছে নৌবাহিনী। অপসারণ করা হচ্ছে নদী ও সাগরে 10 মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল। পার্শ্ববর্তী দেশের জেলেরা যাতে দেশের জলসীমায় অনুপ্রবেশ করতে না পারে সেদিকেও নজরদারি বাড়িয়েছে নৌবাহিনী। মঙ্গলবার বেলা 11টার পর 5টি আধুনিক স্পিড বোট নিয়ে গভীর সাগরে কম্বিং অপারেশন শুরু করে নৌবাহিনীর সদস্যরা। জব্দ করা হয় লাখ লাখ টাকার অবৈধ জাল। উপকূল ও দ্বীপ সংলগ্ন এলাকার সাগরে অবৈধ জাল ব্যবহারে নষ্ট হচ্ছে মৎস্যপোনা, ধ্বংস হচ্ছে বঙ্গোপসাগরে মৎস্য ভাণ্ডার। এই জাল সমূহ ব্যবহার করলে এই ছোট ছোট পোনা এবং মাছগুলো শুরুতেই ধ্বংস হয়ে যায়, তারা আর বেড়ে ওঠার সময় পায় না, যেটা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে এবং জীববৈচিত্র্যের প্রভাব ফেলে। পোনার পাশাপাশি এসব জাল ব্যবহারে নিশ্চিহ্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক জীব। সারা বাংলাদেশের বিভিন্ন নৌ অঞ্চলে, ঢাকা নৌ অঞ্চল, ভোলা, মংলা, খুলনা, পটুয়াখালী অঞ্চলেও এই ধরনের অপারেশন পরিচালিত হচ্ছে। এরই অংশবিশেষ হিসাবে চট্টগ্রাম বহির্নোঙর এবং তৎসংলগ্ন এলাকায় আমরা বিপুল পরিমাণ জাল আটক এবং উদ্ধার করেছি, যার আনুমানিক মূল্য হবে 1,10,00,000 টাকা। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া এই অপারেশন 4 ধাপে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপে নৌবাহিনীর সদস্যরা বহির্নোঙরে কম্বিং অপারেশন শুরু করেছেন। দেশের সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান রোধ এবং অবৈধ মৎস্য আহরণে নৌবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।